আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, মুসলিম এবং তিরমিজি এবং ইবনে মাজার ভেতরে একটি হাদিস এসেছে। সেই হাদিসের ভেতরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানের শেষ দশকে সবচাইতে বেশি ইবাদত করতেন। সুবহানাল্লাহ। দেখুন হাদিসটি আমি আপনাদের সামনে উল্লেখ করছি। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি রমাদানের শেষ দশকে যত ইবাদত করতেন অন্য কোনো মাসে এত ইবাদত করতেন না। তার মানে রমাদানের শেষ দশক হচ্ছে ইবাদতের সময়। কিসের সময়? ইবাদতের সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগুলোর ভেতরে একটা অভ্যাস হচ্ছে রমাদানের শেষ দশকে তিনি মানে খুব বেশি ইবাদত করতেন। রমাদানে তো ইবাদত করতেনই, আর প্রতিটা মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতেই মশগুল থাকতেন, কিন্তু শেষ দশকে সবচাইতে বেশি ইবাদত করতেন। আয়েশা বলেছেন, রাসূল এত বেশি ইবাদত করতেন যা অন্য কোনো মাসে এমন দেখা যেত না। তাহলে রমাদানের শেষ দশক হলো ইবাদতের সময়। আমাদেরকে ইবাদতের ভেতরে যা করেছে এতদিন এখন আরো বেশি করতে হবে, কারণ এটাই রাসূলুল্লাহর সুন্নাহ। এটা রাসূলুল্লাহর কি সুন্নাহ। শেষ দশকে আমরা ইবাদত করব বেশি। যেমন আমরা আগে কোরআন পড়েছি, আমরা জিকির আজকার করছি, তাসবিহ তাহলিল করতেছি, নামাজ পড়তেছি, এগুলো আমাদেরকে আরো বাড়াইয়া দিতে হবে, এগুলোর প্রতি আমাদেরকে আরো বেশি আত্মনিয়োগ হতে হবে আমার বন্ধুগণ। তাহলে এক নাম্বার, রমাদানের শেষ দশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন অনেক বেশি। দ্বিতীয় নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু ইবাদত করতেন না, বরং পরিবারকেও ইবাদতের জন্য তিনি সজাগ করে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হাদিসটি বুখারী এবং মুসলিমের ভেতরে এসেছে। হাদিসটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু, যখন রমাদানের শেষ দশক আসতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি প্রস্তুতি গ্রহণ করতেন, কোমরের ভেতরে তিনি গামছা বেঁধে নিতেন। তার মানে এটা দুনিয়ার কোনো সাধারণ গামছা নয়, অর্থাৎ ইবাদতের জন্য তিনি তার নিজেকে এমন ভাবে তৈরি করতেন, শেষ দশকটাকে তিনি গুরুত্ব দেয়া নিজেকে ইবাদতে মশগুল করে নিতেন। দেখবেন আমার দেশে মানুষজন যারা সাধারণত কর্মজীবী, দীর্ঘ সময় কর্মে থাকে, লুঙ্গি যেন খুলে না যায় এজন্য তারা কি করে, গামছা দিয়ে বেঁধে রাখে। আবার অনেকে আছে প্যান্ট পরে, বেল্ট ব্যবহার করে যাতে করে খুলে না যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝানো হচ্ছে যাতে করে সময় নষ্ট হয়ে না যায়, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য এত বেশি প্রস্তুতি নিতেন যাতে করে সময়টা নষ্ট হয়ে না যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই যে একজন শ্রমিক কোমরে গামছা বেঁধে নিয়েছে যাতে করে তার কাজের বেলায় কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, সময় যেন নষ্ট হয়ে না যায়, বারবার তারে কাপড় পরিবর্তন করতে হবে, এটা তারে বারবার পড়তে হবে, এতে তার সময় নষ্ট হবে। এই জন্য সেই কোমরে গামছা বেঁধে নেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের সময় যেন নষ্ট হয়ে না যায় এই জন্য তিনি প্রস্তুতি নিয়ে সেটাকে তিনি ব্যয় করার জন্য প্রস্তুত হয়ে যান। এরপরে আয়েশা বলেছেন, ওয়া আহইয়া লাইলাহু, রাসূলুল্লাহ শেষ দশকের রাত্রিবেলায় তিনি জাগ্রত থাকতেন, ইবাদতে মশগুল হয়ে যেতেন। শেষ দশকের রাতগুলো ইবাদতের রাত, কারণ শেষ দশকেই আছে লাইলাতুল কদর। শেষ দশকেই কি আছে? লাইলাতুল কদর আছে। সেদিকেও আমরা যাবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে রাত্রিবেলায় জাগ্রত থেকে ইবাদত করতেন। কার? আরো সবাই আসতে বলবেন না জোরে বলবেন? আরো জোরে বলেন। রাসূলুল্লাহ শেষ দশকে আল্লাহর ইবাদতে তার রাত অতিবাহিত করতেন। আমার বন্ধুগণ, তৃতীয় নাম্বার, ওয়াইকাযা আহলাহু,
রাসূলুল্লাহ শুধু যে নিজেই রাত্রে ইবাদতে সজাগ থাকতেন তা নয়, বরং পরিবারের সদস্যদেরকেও তিনি রাত্রিবেলায় সজাগ করে দিতেন, তারাও যেন আল্লাহর ইবাদতে লেগে যায়। তাহলে এক নম্বর বলেছিলাম রাসূলুল্লাহ 23 দশকের আমল, নবীজি বেশি ইবাদত করতেন। দ্বিতীয় নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য কোমরে গামছা বেঁধে নিতেন, এমনকি রাত্রিবেলায় জাগ্রত থেকে তিনি ইবাদত করতেন এবং তিনি তার পরিবারকেও ইবাদতের জন্য সজাগ করে দিতেন। তাহলে আমাদের দ্বিতীয় নাম্বার কাজ, ইবাদত যেমন রাসূল করেছেন আমরাও করব, এর পাশাপাশি আমাদেরকে যা করতে হবে তা ইবাদতের জন্য পরিবারকেও সজাগ করে দিতে হবে। শুধু নিজে বাঁচবো, পরিবারের খবর নেব না, তা হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, হে মুমিনেরা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা কার? নিজেও বাঁচতে হবে, আহাল পরিজনদেরকেও বাঁচাতে হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে ইবাদত করতেন না, বরং পরিবার পরিজনকেও তিনি সজাগ করতেন, যাতে করে তারাও ইবাদতে মাশগুল থাকতে পারে। এজন্য আমরা নিজেরাও শেষ দশকে ইবাদত করব, পাশাপাশি নিজেদের পরিবার পরিজনদেরকে আমরা সজাগ করব ইবাদতের জন্য, তাদেরকেও আমরা জাগ্রত করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। 3 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে তৃতীয় যে ইবাদতটি করতেন তা হচ্ছে গুরুত্ব সহকারে ইতিকাফ করা। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ হওয়া। এটার যদি আমরা পারিভাষিক অর্থ করি তাহলে এর অর্থ দাঁড়াবে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার কর্ম থেকে বিরত হয়ে আল্লাহর ঘরের ভেতরে নিজেকে আল্লাহর জন্য আবদ্ধ করে রাখা। এর নাম ইতিকাফ। এর নাম কি? ইতিকাফ। এই ইতিকাফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকেই তিনি পালন করেছেন। হাদিস তিরমিজি শরীফের ভেতরে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। হযরত আনাস বলছেন, ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাদানের শেষ দশকেই তিনি ইতিকাফে আবদ্ধ হয়ে যেতেন। প্রত্যেক রমাদান, প্রতি রমাদানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। তবে ফালাম ইয়াতাকিফু আমা, এক বছর তিনি ইতিকাফ করতে পারেননি অসুস্থতার কারণে। ফালাম্মা কানা আল-আমুল মুকাবিলু ইতাকাফা 20, পরের বছর তিনি সেটার কাজা আদায় করলেন। একসাথে 20 দিন পর্যন্ত তিনি ইতিকাফ পালন করেছিলেন। তাহলে ইতিকাফটাও গুরুত্বপূর্ণ। ইতিকাফ, সবাই বলেন ইতিকাফ। ইতিকাফ হলো শেষ দশকে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে আবদ্ধ হয়ে যাবেন। এখানে এসে দুনিয়াদারি আপনাকে ছেড়ে দিতে হবে, আল্লাহর গোলামিতে নিমজ্জিত হয়ে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা করতেন এবং এক বছর তিনি করতে পারেননি দেখে পরের বছর তিনি 20 দিন করেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই জন্য কেউ কেউ বলেছেন ইতিকাফটা হচ্ছে ফরজে কিফায়া বা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কথা বুঝতেছেন? একেবারে পুরো এলাকার ভেতরে, একটা কওমের ভেতরে, একটা এলাকার ভেতরে যদি একটা জামে মসজিদ থাকে, উলামায়ে কেরাম বলেছেন সেই এলাকা থেকে একজন হলেও মসজিদের ভেতরে ইতিকাফে বসতে হবে, আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে হবে। যদি কেউ না বসে তাহলে পুরো এলাকার মানুষ এর জন্য গুনাহগার হয়ে যাবে। এটা হচ্ছে উলামায়ে কেরামের অভিমত। তো এই জন্য রমাদানের শেষ দশকে ইতিকাফ করা এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন। তবে এখন আমাদের দেশে মানুষজন ইতিকাফে বসে, কিন্তু আমাদের দেশের ইতিকাফ আর রাসূলুল্লাহর ইতিকাফে আমি দেখেছি অনেক বিশাল ফারাক, অনেক ব্যবধান।
আমাদের দেশে এতেকাফে বসে তিনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন মসজিদ থেকে, আছেন এরকম? আবার এতেকাফও করে মসজিদে বসে বসে খালি গল্প গুজব করে। এতেকাফ করে কিন্তু মসজিদের বাইরে গিয়ে বসে বসে তিনি সময় নষ্ট করেন, এরকম আছে না? না, এটা রাসূলুল্লাহর সুন্নাত তরিকা না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকাতে ইতিকাফ যেটা, সেটার কিছু সিস্টেম পদ্ধতিও আছে। হাদিসটি আবু দাউদ শরীফের ভেতরে এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, وعن عائشة رضي الله تعالى عنها قالت سنة على المعتكف। হযরত আয়েশা বলছেন ইতিকাফের সুন্নাত তরিকা হলো এই, আল্লা ইয়াউদা মারিদা, যিনি ইতিকাফে বসবেন তার প্রথম দায়িত্ব হলো তিনি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাবেন না। মনে করেন তার পরিবারের একেবারে খুব আপনজন, তিনি ইতিকাফে বসছেন, তার স্ত্রী অসুস্থ হয়েছে, এখন তিনি স্ত্রীকে দেখার জন্য না হসপিটালে যেতে পারবেন না বাড়িতে যেতে পারবেন, অথবা তার সন্তান অসুস্থ হয়েছে দেখার জন্য যাওয়া যাবে না, গেলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। তাহলে ইতিকাফের সুন্নাত তরিকা হলো আপনি যখন ইতিকাফ করবেন কোন রোগীকে দেখার জন্য ইতিকাফকারী বের হতে পারবে না। 2 নাম্বার, ওয়ালা ইয়াশহাদু জানাজা, কোন মানুষ মারা গেলে সেই জানাজায় অংশগ্রহণ করতে যাবে না। তবে হ্যাঁ, মনে করেন এখন যিনি ইতিকাফে বসেছে তার স্ত্রী মারা গেল অথবা তার সন্তান ইন্তেকাল করল, এই লোকটা যদি জানাজায় না যায় সারা জীবন তার দুঃখ থেকে যাবে, ঠিক কিনা? না যাওয়া উত্তম। তবে যদি এইরকম কোনো ঘটনা যদি হয়ে যায় তাহলে যেতে পারবে, সেখানে গিয়ে কোনো কথা বলা যাবে না, কারোর সঙ্গে কোনো সালাম বিনিময় করা যাবে না, শুধু যাবেন তিনি সেখানে গিয়ে জানাজা আদায় করবেন এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে আবার তিনি তার জায়গায় মসজিদে এসে আবার ইতিকাফে মগ্ন হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এই গেল 2টা। 3 নাম্বার, ওয়ালা ইয়ামাসসুল মারআতা, এবং ইতিকাফকারী ইতিকাফ থাকা অবস্থায় স্ত্রী সহবাস করতে পারবে না। 4 নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ওয়ালা ইউবাশিরুহুন্না, যিনি ইতিকাফ করবেন তিনি তার স্ত্রীর সঙ্গে ঘেঁষাঘেঁষিও করতে পারবেন না। এরপরে ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, বিশেষ প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হতে পারবেন না। বিশেষ প্রয়োজনে, মনে করেন ওনার এখন টয়লেটে যাওয়া দরকার, এটা বিশেষ প্রয়োজন, এই বিশেষ প্রয়োজনে তিনি বের হতে পারবেন। তিনার কাছে মসজিদে এখন একটু খারাপ লাগতেছে, একটু বাইরে গিয়ে ঘুরে আসি, এটা হবে না। কথা কি বুঝতে পারলাম? তিনি যে বাইরে গিয়ে ঘুরেন, কথা বলেন, লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, জিজ্ঞাসা করে কেমন আছেন, রোজা আছেন কিনা, বাড়ির কি খোঁজ খবর, এরকম বাইরে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে, আছে না এরকম? আমি দেখেছি এরকম বহু ইতিকাফকারী আছে, আল্লাহ মাফ করুন। তবে এমনটা করা যাবে না। প্রতিদিন গোসল যদি ফরজ না হয়, প্রতিদিন গিয়ে গোসলও করা যাবে না। কথা বুঝতেছেন? তো ইতিকাফকারীকে বিশেষ প্রয়োজনে তিনি বাইরে যাবেন, তবে কাজ সেরে সঙ্গে সঙ্গে আবার মসজিদে এসে তিনি উপস্থিত হয়ে যাবেন। ওয়ালা ইতাকাফা ইল্লা বিসাওমিন, আর যিনি ইতিকাফ পালন করবেন অবশ্যই রোজা অবস্থায় ইতিকাফ পালন করবেন, বেরোজদারির জন্য ইতিকাফ নয়। বেরোজদারির জন্য কি না? ইতিকাফ নয়। ইতিকাফ করার জন্য আরেকটা শর্ত হলো, সুন্নাত তরিকা হলো রোজা থাকতে হবে, রোজা অবস্থায় ইতিকাফ করতে হবে। ওয়ালা ইতাকাফা ইল্লা ফি মসজিদিন জামি', আর 7ম নাম্বার হলো যিনি ইতিকাফ করবেন তাকে অবশ্যই জামে মসজিদে ইতিকাফে বসতে হবে। জামে মসজিদ বুঝেন তো, যেখানে জুমা হয়, এটাকে শহরে মসজিদ বলা হয়। আমার বন্ধুগণ, এখন কোন এলাকায় মনে করেন জামে মসজিদ নেই, তাহলে সেখানকার লোকেরা কি করবে? এই ক্ষেত্রে যদি ইবাদতখানা যদি থাকে, পাঞ্জাগানা মসজিদ আছে, এরকম জায়গাতে তিনি ইতিকাফ করতে পারবেন। তবে শর্ত হচ্ছে জামে মসজিদ হওয়া। শর্ত হচ্ছে কি? জামে মসজিদ হওয়া।
আমার বন্ধুগণ, তাহলে ইতিকাফের এই সুন্নাত তরিকাগুলো আমাদেরকে ফলো করতে হবে, এগুলোর বাইরে গেলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে কয়টা বললাম? এক নাম্বার বললাম রুগী দেখতে যাওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার বললাম কেউ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা যাবে না। 3 নাম্বার স্ত্রী সহবাস করা যাবে না। 4 নাম্বার স্ত্রীর সঙ্গে ঘেঁষাঘেঁষিও করা যাবে না। 5 নাম্বার প্রয়োজন ছাড়া, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বেরোতে পারবে না। 6 নাম্বার অবশ্যই রোজা অবস্থায় ইতিকাফ পালন করতে হবে। 7 নাম্বার ইতিকাফের জন্য জামে মসজিদে বসতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে ইতিকাফ পালন করতে হবে। এখন যদি আপনি ইতিকাফ করেন তাহলে আপনার লাভ কি হবে? প্রশ্ন আছে না? কথা বলে না, প্রশ্ন আছে না? আচ্ছা, ইতিকাফ করলেন আপনি কোথায়? মসজিদে। মসজিদের বাইরে কি ইতিকাফ করা যাবে? ইতিকাফ করলেন মসজিদে। এবার বলেন তো মসজিদ কার ঘর? আপনি এখানে এসে আল্লাহর মেহমান হলেন, এখানে এসে আপনি গান বাজনা কি করবেন? মন্দ কথা বলবেন? গল্প গুজব হবে? এখানে এসে আল্লাহর ইবাদত হবে। এই আল্লাহর ইবাদত আপনি যতক্ষণ মগ্ন থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার উপরে যিনি রহমত আর বরকত নাজিল করবেন তিনি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা যদি ওযু অবস্থায় মসজিদে অবস্থান করে, ফেরেশতারা তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তোমার এই বান্দার প্রতি রহম করো, তুমি তোমার এই বান্দাটারে মাফ করে দাও। এবার যিনি ইতিকাফে থাকবেন তার সওয়াবের ব্যাপারে একটা হাদিস এসেছে, তবে হাদিসটা সনদ হলো দুর্বল। তবে দুর্বল সনদ হলেও এর ব্যাপকতা আছে। হাদিসের কি আছে? ব্যাপকতা আছে। দেখুন, এই হাদিসটি এসেছে ইবনে মাজার ভেতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال في المعتكف هو يعتكف الذنوب ويجزى له من الحسنات كأعمال الحسنات كلها। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি ইতিকাফে বসেছেন আর যিনি ইতিকাফে বসলেন না, যে মানুষটা ইতিকাফে বসেনি সে বাইরে থেকে গুনাহের কাজ করে না, সওয়াবের কাজ করতেছে, নেকির কাজ করতেছে। কিন্তু যিনি ইতিকাফে বসেছেন তিনি বাহিরের এই সওয়াবের কাজগুলো তিনি করতে পারেন না। যেমন একজন মানুষে দেখলে সালাম দেয়, সালাম দিলে সওয়াব আছে না নাই? প্রতি শব্দে শব্দে কত নেকি করে? 10 নেকি করে। একজন সালাম দিল আসসালামু আলাইকুম, সে বলল 10 নেকি। সঙ্গে বলল ওয়া রাহমাতুল্লাহ, আরো 10 নেকি। ওয়া বারাকাতু, সঙ্গে আরো 10 নেকি। এখন যিনি ইতিকাফে বসেছেন তিনি তো আর বাইরে গিয়ে কারোর সালাম দিতে পারেন না, এই সওয়াব থেকে তিনি কি হয়ে যাচ্ছেন? মাহরুম হচ্ছেন। তবে রাসূল বলছেন না, যিনি ইতিকাফে বসার কারণে বাইরে একটা লোক গুনাহের কাজ করে না, সওয়াবের কাজ করতেছে, সেই লোকটা সওয়াবের কাজ করে যেমন সওয়াব পায়, এই লোকটা বাইরে থেকে এই রকম কাজ করে সওয়াব অর্জন করতে পারত। মসজিদে ইতিকাফে আল্লাহর জন্য আবদ্ধ হওয়ার কারণে সে হয়তো এটা করতে পারতেছে না, তবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দান করবেন, তাকে মাহরুম করবেন না। সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, রমাদানের শেষ দশকে গুরুত্বপূর্ণ আরেকটা ইবাদত হলো ইতিকাফে আবদ্ধ হয়ে যাওয়া, আল্লাহর জন্য সময়টাকে অতিবাহিত করা। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, দুনিয়াতে আমরা কে কয়দিন বাঁচবো কোনো গ্যারান্টি আছে? এই বছর আমরা রমাদান পেয়েছি, আগামী বছর আবার পাবো, এইরকম কোনো গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? একজন মানুষ পারলে হাত তোলেন যে হুজুর আমি এই বছরও পাইছি, আগামী বছরও পাবো। আছেন কেউ? তাহলে আমাদের কারো জীবনের কোনো গ্যারান্টি নাই, হতে পারে এটাই জীবনের শেষ সময়। এই জন্য এখন এই সময়টাকে মূল্যবান মনে করে আমাদেরকে এখনই এটার গুরুত্ব বুঝে এটার ফজিলত অর্জন করার জন্য আমাদেরকে কাজে লেগে যেতে হবে। তো আমরা যারা পারি সাধ্য অনুযায়ী দুনিয়ার ব্যস্ততাটাকে পেছনে ফেলে দিয়ে আমরা আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য, ইতিকাফকারী হওয়ার জন্য আমরা চেষ্টায় নিমজ্জিত হব। পারবো তো ইনশাআল্লাহ? এই গেল কয়টা? 3টা। 1 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকে ছিল তিনি ইবাদত করতেন বেশি। 2য় নাম্বার, শুধু নিজে ইবাদত করতেন না, আহাল পরিজনদেরকে ইবাদতের জন্য সজাগ করে দিতেন। 3য় নাম্বার বললাম, রাসূলুল্লাহর শেষ দশকের আরেকটা ইবাদত ছিল তিনি ইতিকাফে বসতেন, আল্লাহর ঘরে
তিনি আবদ্ধ হয়ে যেতেন, আল্লাহর ইবাদতে তিনি সময় অতিবাহিত করতেন। 4 নাম্বার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আরেকটা গুরুত্বপূর্ণ আমল ছিল, তিনি লাইলাতুল কদরকে অন্বেষণ করতেন। লাইলাতুল কদর অন্বেষণ মানে কি? লাইলাতুল কদরকে তালাশ করতেন, কবে সেই লাইলাতুল কদর হবে, আর সেই রাতে তিনি ইবাদত করে আল্লাহর প্রিয় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রাসূল তো এমনি আল্লাহর প্রিয়, রাসূল তো কি এমনি আল্লাহর প্রিয়। আল্লাহ তার রাসূলকে বলেছেন হাবিবুল্লাহ, নবী আপনি হচ্ছেন আমার বন্ধু। সুবহানাল্লাহ। কম রাসূল আল্লাহর কি, আল্লাহ বানিয়েছেন রাসূলুল্লাহকে বন্ধু। সুবহানাল্লাহ বলেন। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল কদরকে অন্বেষণ করতেন শেষ দশকে। দেখুন হাদিসের ভেতরে এসেছে, হাদিসটি মুসলিম শরীফের ভেতরে এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের শেষ 10 দিনে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। কোন 10 দিন? শেষ 10 দিনে তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো। তার মানে রমাদানের শেষ দশকেই আছে সেই মহামান্বিত সর্বশ্রেষ্ঠ রজনী, যার নাম হচ্ছে লাইলাতুল কদর, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। সেই লাইলাতুল কদরের রাতে কেউ যদি জাগ্রত থেকে আল্লাহর ইবাদতে সময় অতিবাহিত করতে পারে, রাসূলুল্লাহ বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন, কেউ যদি লাইলাতুল কদরের রজনীতে ইমানি জজবা, ইমানি চেতনা নিয়ে সওয়াবের নিয়তে রাত জাগ্রত থেকে আল্লাহর ইবাদতে সময় অতিবাহিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। তাহলে সেই লাইলাতুল কদর আমাদের জন্য সামনে অপেক্ষমান। এটা আছে শেষ দশকে। এটা আছে কোন দশকে? শেষ দশকে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আমাদের জন্য আরো সহজ করেছেন। দেখুন এই হাদিসটি এসেছে ইবনে মাজাহ এবং তিরমিজির ভেতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিম এবং তিরমিজির ভেতরে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদরকে শেষ দশকের বেজোড় রাতগুলোকে অন্বেষণ করো। কোন রাতগুলো? আগে বললেন শেষ দশকের রাত্রেই লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য, এবার বললেন শেষ দশকের বেজোড় রাত। তাইলে আরেকটু সহজ হয়ে গেল। লাইলাতুল কদর হচ্ছে রমাদানের শেষ দশকের বেজোড় রাত। হতে পারে 21তম রাত, সেটা হতে পারে 23তম রাত, হতে পারে 25তম রাত, হতে পারে 27তম রাত, হতে পারে 29তম রাত। এই কোনো একটা রাতের ভেতরেই লুকায়িত আছে সেই মহামান্বিত রাত, যা 1000 মাসের চাইতেও অতি উত্তম। পড়েন সুবহানাল্লাহ। আমরা এগুলো নিয়ে আলোচনা করব, যেহেতু আমরা আরেকটা জুমা পাবো, এজন্য আমরা সেই জুমাতে লাইলাতুল কদরের বিস্তারিত আলোচনা করব। তবে রাসূলুল্লাহর ব্যক্তিগত অভ্যাসের কথা বলছি। ইবাদত যিনি করতেন, তিনি যে আমলগুলো করতেন শেষ দশকে, তার ভেতরে আরেকটা আমল হচ্ছে রাসূলুল্লাহ শেষ দশকে তিনি লাইলাতুল কদর অন্বেষণ করতেন। অন্বেষণ করা মানে এটা খোঁজা না। জিনিস একটা হারায় গেল, আপনি এটা টর্চ লাইট পেরে মেরে খুঁজলেন। লাইলাতুল কদর কি এভাবে লাইট জ্বালায় খুঁজে যাবে? না। তার মানে শেষ দশকের প্রতিটা রাতে রাসূলুল্লাহ ইবাদত করতেন, না জানি আজকের রাতটা লাইলাতুল কদর কিনা। কথা বুঝতেছেন? যাতে করে আমার থেকে এই রাত ছুটে না যায়, আমি যেন লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে না যাই, এই জন্য রাসূলুল্লাহ শেষ দশকে তিনি রাত্রিবেলায় ইবাদত করতেন। আর এটাই হচ্ছে লাইলাতুল কদর অন্বেষণের শ্রেষ্ঠ মাধ্যম। তাহলে লাইলাতুল কদরটাকে শেষ দশকে অন্বেষণ করা, এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত একটা ইবাদত,
বা এটা আমাদের জন্য রাসূলুল্লাহর পক্ষ থেকে শিক্ষণীয় ইবাদত। আমরাও শেষ দশকেই লাইলাতুল কদর অন্বেষণ করব ইবাদতের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। এই গেল কয়টা? চারটা। পাঁচ নাম্বার হচ্ছে বেশি বেশি দোয়া করা। শেষ দশক আগেই বলেছি, শেষ দশক হচ্ছে নাজাতের মাস, নাজাতের সময়। শেষ দশকে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শেষ দশকে বেশি বেশি দোয়া করতে বলেছেন। যেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতুল কদরের রাতে আমি কি ইবাদত করব, আল্লাহর কাছে কি দোয়া করব? শেষ দশকের প্রতি রাতেই হতে পারে লাইলাতুল কদর, যে কোনোটাতে, দশের যে কোনো রাতেই হতে পারে, আবার বেজোর রাতেও হতে পারে। এখন কোনটা লাইলাতুল কদরের রাত আমরা কেউ জানি না, তবে হাদিসে অনেকগুলো কথা আসছে, বললাম না এগুলো বিস্তারিত আলোচনা করি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হুজুর আমি কি দোয়া করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি তো সম্মানিত, আপনি তো গুনাহকে ক্ষমা করে দেওয়াটা আপনি পছন্দ করেন, সুতরাং দয়া করে আপনি আমারে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়া করতে পারবেন না? দোয়াটা আমার সঙ্গে একবার সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আর আমরা যখন সবাই একসাথে পড়বো তখন ফাআফু আন্না, আল্লাহ তুমি আমাদের সবাইরে মাফ করে দাও, পড়েন আমিন। সুতরাং প্রিয় বন্ধুগণ, শেষ দশকে আমাদেরকে এই দোয়াটা বেশি বেশি আমাদেরকে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে শিখিয়েছেন, তুমি এই দোয়াটা বেশি বেশি করবা, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আপনি তো সম্মানিত, আপনি শ্রেষ্ঠ, আপনি মর্যাদাময়, তুহিব্বুল আফওয়া, আপনি তো ক্ষমা করাটাকেই পছন্দ করেন, সুতরাং ফাআফু আন্নী, আপনি আমাকে ক্ষমা করে দেন। এখন আপনি আরবিতে পারেন না, বাংলায় বলতে পারবেন না? কথা বলে না, পারবেন না? বাংলা তো আল্লাহ বুঝে না, নাকি বুঝে? তাহলে আপনি বাংলায় কেমনে বলবেন, হে আল্লাহ আপনি সম্মানিত, আপনি শ্রেষ্ঠ, আপনি মর্যাদাময়, আল্লাহ আপনি তো গুনাহটার ক্ষমা করাটাকে আপনি পছন্দ করেন, আপনি আমারে ক্ষমা করে দেন। এই কথাটা যদি আপনি আল্লাহরে বলেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, এই ঘোষণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য শেষ দশকে আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। এই গেল কয়টা? পাঁচটা। 6 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ দশক হচ্ছে তাওবা করার সময়। জীবনে তো গুনাহ আমরা সবাই করেছি, রমাদান আল্লাহ তাআলা দিয়েছেন গুনাহ থেকে মুক্তি লাভের জন্য, যা আমি গত জুমায় আলোচনা করছিলাম। স্মরণ আছে না আপনাদের? কথা বলে না, স্মরণ আছে? গত জুমায় আমি আলোচনা করেছিলাম রমাদানে ক্ষমা পাওয়ার জন্য 3টা মাধ্যম। 1, দিনে রোজা পালন করা, 2, রাতে ইবাদতে মগ্ন থাকা, 3, লাইলাতুল কদরের রাতে ইবাদতে মগ্ন থাকা। তাহলে পূর্বের জীবনের সব গুনাহ তিনি মাফ করবেন, তিনি কে? এজন্য রমাদান হচ্ছে গুনাহ মাফের মাস। এখন আপনি গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হলো তাওবা। শ্রেষ্ঠ মাধ্যম কি? তাওবা মানে আত্মসমর্পণ করা, তাওবা মানে ফিরে আসা। কার কাছে ফিরে আসবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা যখন তাওবা করবে তখন তোমরা খালেস তাওবা, একনিষ্ঠ তাওবাটা করো। ফিরে আসবে যখন, আসার মতোই আসো। আত্মসমর্পণ করবে যখন, করার মতোই করো। যদি তা করতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। যদি তোমরা তাওবাটা করার মতোই করতে পারো, শুনে রাখো, তোমরাই আশা করো তোমাদের রবের কাছে, তিনি তোমাদের পূর্বের জীবনের সব গুনাহ মাফ করবেন। শুধু মাফই করবেন না, বরং তিনি তোমাদের গুনাহগুলোকে নেকি দেয়া পরিবর্তন করে দেবেন।
ويدخلكم جنات تجري من تحتها الأنهار, এবং তোমাদেরকে তিনি নহর বিশিষ্ট জান্নাতের ভেতরে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য শেষ দশক তাওবার সময়। কিসের সময়? তাওবা। জীবনে আমরা সবাই অপরাধ করছি, এখন আমাদেরকে ক্ষমা চেয়ে নিতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোক মাহে রমাদান পেল কিন্তু তার জীবনের গুনাহ মাফ করানোর আগেই রমাদান বিদায় নিয়েছে, রাসূল বলেছেন সেই ব্যক্তির নাসিকা ধুলায় মলিন হয়েছে, ওই ব্যক্তি অপদার্থ থেকে গেল, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাকা ক্বাবলা আন ইয়াগফিরা লাহ। রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি রমাদান পেল অথচ তার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নেওয়ার আগেই রমাদান তার থেকে বিদায় হয়ে গেল, রাসূলুল্লাহ বলেছেন সেই ব্যক্তি হালাক হয়েছে, ধ্বংস হয়েছে। নাউযুবিল্লাহ। সুতরাং প্রিয় বন্ধুগণ আমার, তাহলে আমাদেরকে 6 নাম্বার শেষ দশকে যে ইবাদত করতে হবে তা হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তিগফার আমাদেরকে করা লাগবে। আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। 7 নাম্বার রাসূলুল্লাহ যে ইবাদতটি করতেন বা যে ইবাদত তিনি আমাদেরকে শিখিয়েছেন তা হলো সাদকাতুল ফিতর আদায় করা। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, সাদকাতুল ফিতর এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা রমাদানের শেষে অর্থাৎ ঈদগাহে যাওয়ার পূর্বেই প্রত্যেক বালেগ পুরুষ এবং প্রত্যেক বালেগা পুরুষ, বালেগ পুরুষ এবং বালেগা নারী যেই হোক, যার অধীনস্থ আছে, অভিভাবক যিনি হবেন পরিবারের প্রধান, তিনি শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তার অধীনস্থ যতজন আছে সকলের পক্ষ থেকে যাকাতুল ফিতর অর্থাৎ সাদকাতুল ফিতর আদায় করবেন। এটা তার উপর ওয়াজিব, যিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু যাকাতের ব্যাপারে মাসালা হলো নেশাব পরিমাণ সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হতে হবে, আর যাকাতুল ফিতর যেটা সাদকাতুল ফিতর যেটা ওটার ব্যাপারে ওটার উপরে 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। সুতরাং এইরকম সম্পদের কেউ যদি মালিক থাকে তার উপরে সাদকাতুল ফিতর শুধু নিজের নয়, পরিবারের প্রত্যেকটা ব্যক্তির পক্ষ থেকে আদায় করাটা তার উপরে কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আর সেটা আদায় করতে হবে ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার আগে। ঈদগাহ থেকে আসার পরে যদি সাদকাতুল ফিতর আদায় করা হয় সেটা আর সাদকাতুল ফিতর হয় না, ওটা সাধারণ দান হয়ে যায়। তো যেহেতু সাদকাতুল ফিতরের আলোচনা আমাদের সামনে আছে, আমরা এটা আগামী জুমাতে করব ইনশাআল্লাহ। তাহলে রাসূলুল্লাহর আরেকটা ইবাদত ছিল সাদকাতুল ফিতর আদায় করা। তার মানে শেষ দশকে সাদকায়ে ফিতর দেওয়ার জন্য এখন থেকে আমাকে আপনাকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই হলো কয়টা? সবাই বলেন কয়টা? তাহলে রাসূলুল্লাহর শিখানো পদ্ধতিতে 7টা ইবাদত রয়েছে রমাদানের শেষ দশকে। তার ভেতরে 1 নাম্বার বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে বেশি বেশি ইবাদত করেছেন। 2 নাম্বার বলেছে শুধু তিনি নিজে ইবাদত করেননি, বরং পরিবার পরিজনকেও তিনি ইবাদতের জন্য সজাগ করেছেন। 3 নাম্বার বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে তিনি ইতিকাফ করেছেন। 4 নাম্বার বলেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরকে তিনি অন্বেষণ করেছেন। 5 নাম্বার বলেছি রাসূলুল্লাহ শিখিয়েছেন রমাদানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করতে হবে। 6 নাম্বার বলেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে তাওবা করেছেন এবং তাওবার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, যাতে করে আমাদের কারো যেন জীবনের গুনাহগুলো যেন আমাদের ভেতরে থাকা অবস্থায় রমাদান যেন বিদায় হয়ে না যায়, রমাদান বিদায় হওয়ার আগে আমরা যেন গুনাহ থেকে মুক্ত হয়ে যেতে পারি, এই জন্য বেশি বেশি তাওবা করতে হবে। আর 7 নাম্বার বলেছি সাদকাতুল ফিতর আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই 7টা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের শেষ দশকে আমাদেরকে বেশি বেশি করে আদায় করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। আর জি হ্যাঁ, এটা বলতাম আগামী জুমায়, সাদকাতুল ফিতর আসলে ওয়াজিব হয় যখন রমাদানের চাঁদ শেষ হয়ে যখন
ঈদুল ফিতরে শাওয়াল মাসের চাঁদ উদিত হয়, তখন থেকেই সাদকাতুল ফিতর কিন্তু ওয়াজিব হয়। এখন প্রশ্ন হলো আগে কি দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই, দেওয়া যাবে, দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপনারা আগে কেউ যদি দিতে চান দিতে পারবেন। এটা নিয়ে আমি আগামী জুমায় বলতে চেয়েছি, তারপরে যেহেতু প্রশ্ন আসলো এটা বলে দিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে যাকাতের বিষয়। এবারে কিন্তু রমাদানে আমি যাকাতের বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাইনি। যাকাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা কিন্তু রমাদানের সঙ্গে কানেক্টেড সম্পর্ক নয়। যাকাতের জন্য শর্ত হচ্ছে নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, এটার উপরে পূর্ণ 1 বছর অতিবাহিত হলে আপনাকে যাকাত দিতে হবে। এখন একজন লোকের কাছে টাকা আসছে, তার কাছে নেশাব পরিমাণ সম্পদ যখন ছিল, সেটা রমাদানে এসে বছর পূর্ণ হয়নি, শাবান মাসে বছর পূর্ণ হয়েছে, তাহলে যাকাত তার উপরে ওয়াজিব হয়ে গেছে শাবান মাসে। আরেকজনের হলো শাওয়াল মাসে, তাহলে তার উপরে ওয়াজিব শাওয়ালে। আরেকজনের হলো জিলহজ মাসে, তাহলে তার উপরে ওয়াজিব হয় জিলহজ মাসে। এখন অনেকে প্রশ্ন করেন তাহলে যাকাতের আলোচনা রমাদানে আসে কেন? রমাদানে আসে এই জন্য, রমাদান এমন একটা মাস যেই মাস হচ্ছে দান সাদকার মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে প্রবাহিত বাতাসের মতোই তিনি দান সাদকা করতেন। সুবহানাল্লাহ। প্রবাহিত বাতাস বুঝেন তো? বাতাস যেই গতিতে চলে, রাসূলুল্লাহ এইরকম গতিতে তিনি দান সাদকা করতেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা বলে থাকি, উলামায়ে কেরাম বলে যে রমাদানে আপনি যাকাত আদায় করলে এতে করে গরিব দুঃখী যেমন তার অধিকারটা পরিপূর্ণভাবে পেল, এবং আপনি রমাদানে যাকাত আদায় করার কারণে আপনি একটা ওয়াজিব ইবাদত আদায় করেছেন, ফরজ ইবাদত। রমাদানে একটা ফরজ আমল কেউ করলে অন্য মাসের 70টা ফরজ আমলের সওয়াব পাওয়া যায়। তো এই জন্য আপনি রমাদানে দিলে বেশি সওয়াব পাবেন। এজন্য যাদের নেশাব পরিমাণ সম্পদ যাদের কাছে আছে, 1 বছর পূর্ণ 1 বছর অতিবাহিত হয়েছে, আপনারা হিসাব করে যাকাতটাও আদায় করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। পড়ুন আমিন।